কোরবানি ঈদের পরপরই মাংস খেতে খেতে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। আর মাংস মানেই হচ্ছে মশলাযুক্ত হেভি খাবার। সেই জন্য আমি কিছুদিন আগে পেশোয়ারি মাংস রান্না করেছিলাম। সেটার মধ্যে আমাদের দেশীয় একটু টাচ দেওয়ার ট্রাই করেছি। আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবেন। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে কিন্তু অবশ্যই চর্বির পরিমাণটা একটু বেশি থাকতে হবে। পেশোয়ারি মাংসটা সকালে নাস্তায় খাওয়া হবে, তাই নাস্তায় যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই এখানে রান্না করব। আমি এখানে প্রায় হাফ কেজির একটু বেশি মাংস নিয়েছি। মাংসটা আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। মাংসটা যে মাখিয়ে রাখছি আধা ঘন্টার জন্য, এরপরে মাংস থেকে কিন্তু বেশ পানি বের হবে, সেই পানিটা কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। মাংসের পানিটা ফেলে দেওয়ার পরে আমি এখানে ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে মাংসটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভালো মতো। কোনোরকম লবণ ছাড়া এখন আমি এটা ভেজে নিচ্ছি। এটার কালারটা একটু চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত মাংসটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। 4টা মিডিয়াম সাইজের আলু আমি এখানে কেটে এর মধ্যে দিয়ে দিলাম মাংসর সাথে ভেজে নেয়ার জন্য। মাংসর কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি আলু দিলাম। আলু দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। মাংসের সাথে আলু দিয়ে কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে আলুর উপরের দিকটা হালকা কুক হয়ে এসেছে। সেই সময় আমি এখানে কিছু আস্ত পেঁয়াজ, টমেটো আর আদার স্লাইস ব্যবহার করেছি। টমেটো, পেঁয়াজ, আদা দেওয়ার পরে আমি এখানে সরাসরি গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানি দেওয়ার পরে আমি এখানে আরো একটু ঘি দেব। এই সময় ঘি দিলে পুরো রান্নাটার মধ্যে ঘিয়ের ঘ্রাণটা খুব ভালো থাকবে। একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় সরি, আমি এখানে 3টা রসুন দিয়ে দিয়েছিলাম। রসুনগুলো আমি আপনাদের সাথে দেখাতে পারিনি, কিন্তু এখানে রসুন দেয়া হয়েছে। আর সাথে দেয়া হয়েছে কিছু কালো গোলমরিচ আর স্বাদ অনুযায়ী লবণ। এরপরে এটাকে স্লো আঁচে কুক করতে দেয়া হয়েছে প্রায় 2 ঘন্টার মতন। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি একটু পেঁয়াজ ঘিয়ের মধ্যে ভেজে এটা বাগার দিয়েছি। আর এরপরে আমি একটু আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে 5 মিনিট জাল করেছি। তারপরে আমি চুলাটা পুরোপুরি অফ করে উপরে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করেছি। এখন খাওয়ার পালা। মাংসটা আমি হাতে ধরে দেখলাম একেবারেই নরম হয়ে গিয়েছে। খাওয়ার সময় তো মাংসগুলো একেবারে খুলে খুলে আসছিল। খেতে কিন্তু একেবারে নেহারির মতো লেগেছে। আগামীকালকে শুক্রবার, আপনারা চাইলে কিন্তু শুক্রবারের সকালের নাস্তাটা পেশোয়ারি মাংসের সাথে করতে পারেন, যেহেতু এটা পরোটা বা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।